হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো রাইটিং টাস্ক 1 এর বার গ্রাফ কীভাবে আনসার করা যায়। এই বার গ্রাফটা মূলত একটা বার এবং একটা টেবিল, মানে একটা বার এবং একটা টেবিল একসাথে কীভাবে বার গ্রাফ আনসার করা যায়। রাইটিং টাস্ক 1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চিত্রটা কোন টেন্স হবে। আপনি যদি টেন্সটা না ধরতে পারেন তাহলে আপনি যা লিখবেন তাই ভুল হবে, টাস্ক রিসিভমেন্ট ভালো হবে না। এই কারণে টেন্স ধরার জন্য আপনাকে দেখতে হবে চিত্রটা কোন সালে আছে। যদি এটা অতীত সাল থাকে পাস্টের, তার মানে এতে প্রত্যেকটা জিনিস পাস্ট হবে। আপনি যাই বোঝান না কোনো জিনিসটা পাস্ট হবে। বার গ্রাফের সবচেয়ে যে জিনিসটা আগে ফোকাস করা লাগবে এটা হচ্ছে কী চাইতেছে। এই যেমন এই জায়গায় বামে দেওয়া আছে বিলিয়ন, মানে কত টাকা ইনকাম হয়েছে এটা চাইতেছে, আর টেবিলে দেওয়া আছে কোন প্রোডাক্টটা কত পার্সেন্ট, এই জিনিসটি ফোকাস করবেন এবং কোনটা দ্বারা কোন জিনিসটা বোঝাইতেছে। এই জায়গায় পেট্রোলিয়াম প্রোডাক্টস, ইঞ্জিনিয়ারিং গুডস, জার্মসেন, এগুলো বোঝাচ্ছে কোন জিনিসটা কোন প্রোডাক্ট বোঝাইতেছে, এই জিনিসটা ফোকাস করবেন। এবং কালোটা দিয়া 15 সাল, সাদাটা দিয়া 16 সাল বোঝাইতেছে। এই জিনিসগুলো জানার পরে আপনি কী করবেন, ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ করবেন। দ্য বার চার্ট ইলাস্ট্রেটস, আগের নিয়মে যেভাবে প্যারাফ্রেজ করতেন, যে যতটুকু ক্যাপাবিলিটি অনুযায়ী প্যারাফ্রেজ করতে পারে, শুধু বার্বটাই গুরুত্বপূর্ণ যে বার্বটা চেঞ্জ করছেন কিনা। দ্বিতীয়ত হচ্ছে ওভারঅল লেখলে ইট ইজ ক্লিয়ার দ্যাট, লিখে ওভারঅল হাইয়েস্ট কোনটা লোয়েস্ট কোনটা বা সমান আছে কোনটা, এই জিনিসটি ফোকাস করে আপনি ওভারঅলে দেখাবেন এক কথাতে। এখন বেশি দেখাইতে গেলে হায়ার দেন, বেশি, লয়ার দেন, কম, সিমিলার টু, একই, ইন কন্ট্রাস্ট বিপরীতে, হুয়ারেস বা হুয়ারলেস, একে অপরে, অ্যাপ্রক্সিমেটলি প্রায়, অ্যাবাউট প্রায়, এক্স্যাক্টলি একদম সঠিকভাবে, জাস্ট ওভার একটু বেশি, জাস্ট আন্ডার একটু কম, এগুলোর উপর ভিত্তি করে আপনাকে এই বার গ্রাফটা দেখাইতে হবে। দেখেন এই পেট্রোলিয়ামটা একটু বেশি, এই যে জাস্ট ওভার একটু বেশি, জাস্ট এটা আবার দেখেন একটু কম, তাহলে জাস্ট আন্ডার একটু কম, আবার দেখেন সিমিলার একই, এই যে একই, সিমিলার একই, আবার ইন কন্ট্রাস্ট বিপরীতে, এটার বিপরীতে এটা একদম শেষ, তাহলে ইন কন্ট্রাস্ট বিপরীতে। এই জিনিসগুলো ফোকাস করে আপনাকে চিত্রটা বার গ্রাফে আপনি ভালো মার্কস পাবেন। দ্বিতীয়ত হচ্ছে ভার্বটা, যেহেতু টেন্সটা পাস্ট টেন্স হয়েছে, ভার্বটা সবসময় বাড়লে ইনক্রিজড, এসকেলেটেড, গ্রো, এই 3বার বাড়লে আপনি 3টা লেটার পরিবর্তন করে লিখবেন। আবার কমলে ডিক্লাইন, ড্রপেড, আবার ডিক্রিজড, এভাবে 3টা ভার্ব আপনি পাস্ট টেন্সে লিখতে হবে। এখন বেশি বাড়লে ডিক্রিজ সিগনিফিকেন্টলি, বেশি বাড়লে ইনক্রিজ সিগনিফিকেন্টলি, বেশি কমলে ডিক্রিজ সিগনিফিকেন্টলি। এই ভার প্লাস অ্যাডভার্ব, এই ফোকাসটা আপনি ভালো করে করতে হবে। মূলত এই জিনিসগুলো ইউজ করে এই চিত্রটা লেখা যাবে। আপনি যদি একটা খাতায় বা ক্যানভিস বই যদি নোট করে খাতায় লিখে রাখেন যে বারগ্রাফ লিখতে গেলে এই জিনিসগুলো আমাকে ফোকাস করতে হবে, পরীক্ষার আগের দিন জাস্ট আপনি এগুলো একবার দেখলেই হয়ে গেলো। এই ওয়ার্ডগুলো যদি আপনি খাওয়াই দিয়ে আসতে পারেন বা লিখতে পারেন, ভার্বটার অ্যাডভার্বের সেন্সটা ঠিক রেখে, তাহলে আপনার রাইটিং টাস্ক 1 ইনশাল্লাহ ভালো হবে। প্রত্যেকটা চিত্র 5 থেকে 7টা চিত্র আছে হাইস্ট হইলে, 7টা চিত্র কোনটা কোন টেন্সে হয়, কোন ওয়ার্ডগুলো দিলে ভালো হয়, এটা ক্যামব্রিজে আপনি লিখে রাখেন। তাহলে আপনি পরীক্ষার আগের দিন একবার দেখে গেলে আপনার চিত্রটা কমন পড়লে সাথে সাথে মাথায় আসবে যে এই ওয়ার্ডটি দিয়ে লিখলে এই চিত্রটা ভালো হবে, ভালো একটা মার্ক পাবো। এগুলা ইউজ না করে আপনার যতই লেখেন না কেন টাস্ক